তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না, অংশীদার করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তিনি বললেন এক আল্লাহর ইবাদত করো, এক মাবুদের ইবাদত করতে হবে, তার সাথে আপোষ করা যাবে না, তাকে বাদ দিয়ে অন্যের নিকটে মাথা নত করা যাবে না, একেবারে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নিষেধ করলেন। এবং শিরিক মানুষ করলেন, মানুষের আমল বরবাদ হয়ে যাবে। পৃথিবীতে দুইটি পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে, তার একটি পাপের নাম হচ্ছে শিরিক, আর একটি পাপের নাম হচ্ছে বিদআত। শিরিক করলে মানুষের আমল নষ্ট হয়ে যাবে, বিদআত করলে মানুষের আমল নষ্ট হয়ে যাবে। উপস্থিতি, আজকে আপনাকে শিরিক করলে মানুষের আমল বেকার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। শিরক কি বললাম ভাই? আমার আলোচনা বুঝতে পারছেন? শিরক কি বললাম? সবথেকে বড় গুনাহ। কেন বড় গুনাহ? মনে করেন আপনার স্ত্রী, আপনি ভালো খাওয়ালেন, ভালো পড়ালেন, ভালো বাসস্থান দিলেন, সবকিছু আপনি দিলেন, এবার দেখছেন যে আপনার স্ত্রী আব্দুর রহমানের সাথে রাত কাটায়, আপনি এটি মেনে নেবেন? মেনে নেবেন ভাই? আমার কথা বুঝতে পারছেন না? আপনি এটা মেনে নেবেন কি? জি না। এটা যেমন আপনি মেনে নিতে পারবেন না যে আমি তাকে খাবার দিলাম, বাসস্থান দিলাম, সবকিছু দিলাম, আর গল্প করে আলাপ করে আর যাবতীয় রাত কাটাই আব্দুর রহমানের সাথে, এটা যেমন আপনি মেনে নিতে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুন্দর দুটি চোখ দিল, সুন্দর দুটি পা দিল চলার জন্য, সুন্দর দুটি হাত দিল। এই হাত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন, সুন্দর করে আপনার মাথাটাকে বানালেন। এরপর আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যের নিকটে মাথা নত কিভাবে করতে পারেন? আপনি যেরকম আপনার স্ত্রীকে মেনে নিতে পারেন না, সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মেনে নিতে পারেন। সুন্দর চোখ দিয়ে দেখার জন্য সবকিছু দিল, আর সেই প্রতিপালকের ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদত করা লাগবে। এই জন্য বললেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবথেকে বড় গুনাহ। তাহলে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না।